আজকের মাছ ভুনাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। যারা মাছ ভুনা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। তো এখানে পেঁয়াজ নিয়ে আসি 4টা, আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। মাছ ভুনা করতে কিন্তু একটু পেঁয়াজ বেশিই লাগবে। একদম চিকন চিকন করে কেটে নিব। পেঁয়াজগুলো কাটা কিন্তু হয়ে গেছে। একদম চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে কিন্তু পেঁয়াজ কাটতে হবে। আর মাছ ভুনাটাতে এই পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যাবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন আমি পেঁয়াজগুলো উঠাই নিচ্ছি। পেঁয়াজগুলো উঠানো হয়ে গেছে। এখানে বড় মাছের কয়েকটা আমি পিস নিয়েছি, আর আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। আর কিভাবে রান্না করব সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমি প্রথমে এর ভিতরে দিয়ে দিব হলো লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো দিয়ে দিবেন। হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন মাছটা খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিব। প্রত্যেকটা মাছের সঙ্গে যেন ভালোভাবে হলুদ মরিচটা মাখে। মাছটা কিন্তু খুব ভালোভাবে আমার হলুদ মরিচ মাখানো হয়ে গেছে। এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এটা কিন্তু তেল দিব না, তেল ছাড়াই আমি এটা ভাজি করে নেব। এটা দিয়ে সুন্দর একটা আমি মশলা বানাবো। মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, সাথে জিরাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখনও মরিচ এবং জিরা একসঙ্গে আমি গুঁড়ো করে নিব। এখন একই কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি একটু লবণ। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছের পিসগুলো। এভাবে প্রত্যেকটা পিস দিয়ে দিব। একদম লাল লাল করে ভাজি করে নেব। মাছটা কিন্তু ভাজি হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু। এখন উঠায় নিচ্ছি। একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো।
পেঁয়াজটা একেবারে নরম করে ভাজি করে নিব। একদম বেশি কুচি করে দিলে পেঁয়াজটা কিন্তু গলে যায় আর ঝোলটা গাঢ় হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। অলরেডি চেঞ্জ হয়ে গেছে কালারটা কিন্তু। পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে ভাজিটা। দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু গরম পানি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ। পেঁয়াজটা কত সুন্দর একদম নরম সফট হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজি করে রাখা শুকনো মরিচ এবং জিরার গুঁড়োটা। আমি কিন্তু এটা ব্লেন্ডার করে নাই, চাইলে আপনারা ব্লেন্ডার করতে পারেন। আর শুকনো মরিচের বীজটা কিন্তু ব্লেন্ডার করলে গুঁড়ো হয়ে যাবে, সেই কারণে আমি হাত দিয়ে ক্র্যাশ করে নিয়েছি। আর শুকনো মরিচের বীজটা দাঁতের নিচে পড়লে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চাইলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। এখন একটু মশলাটা ভাজা ভাজা করে নিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো। মাছগুলো দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিব, তারপরে অল্প একটু ঝোল দিয়ে দেব। এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছটা মাখিয়ে নিব। মাখানোটা কিন্তু হয়ে গেল, ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। মাছের সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে ঝোল। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। আবার একটু ঢেকে দিব। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। রান্না তো হয়ে গেল, এবার প্লেটে একটু বেড়ে নিব। বেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তরকারির স্ট্রাকচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এভাবে যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু
খুব মজা পাবেন আশা করছি। একটু কাছ থেকে দেখায় কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এভাবে একবার মাছ ভুনা খেলে কিন্তু এর স্বাদটা কখনোই ভুলতে পারবেন না। আর আমি যেভাবে রান্না করেছি এই টিপসটা যদি ফলো করেন অবশ্যই এই মাছের স্বাদটা অতুলনীয় হবে। মাছের স্ট্রাকচারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।